শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে মিথ্যা কথার শাস্তি কত বড় চিন্তা করে দেখেছেন? একদিক দিয়ে চল চিনতেছে, এই দিক চেরা শেষ হয়ে যাওয়ার পরে যখন এই দিক দিয়ে চিনতেছে তখন এই কথা আবার ভালো হয়ে যাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাস্তি তার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দ্বিতীয় নম্বর, আপনি যাকে দেখেছেন জমিনের মধ্যে জিম করে শোয়ানো, যার মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, তিনি হলেন একজন আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেছিলেন, কিন্তু সে দুনিয়ার মধ্যে জ্ঞান অনুযায়ী আমল করে নাই। এজন্যই আজকে তার এই শাস্তি। শুধু এই শাস্তি নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, এই শাস্তি তার চলতেই থাকবে। আলেম কি করেছে? নিজের ইলম অনুযায়ী আমল করে নাই, মানুষকে ডাকেও নাই, এজন্য আজকে তার এই শাস্তি হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তৃতীয় নম্বর যে মানুষগুলোকে দেখলেন, যে মানুষগুলো এই তন্দুরের ওই চুলার ভিতরে তারা আগুনের ভিতরে প্রজ্বলিত হচ্ছিল, ওই সমস্ত মানুষগুলো হলো বেবিচারিণী, অর্থাৎ যাদের বিবাহ হয়েছে কিন্তু অন্য জায়গায় সম্পর্ক লাগাইছে, সেটিং করেছে, এই সমস্ত মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে এক জায়গায় করে একত্রিত করেছে। একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই ফয়সালা করেছে, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হতে থাকবে। এরপরে 4 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যেই লোকটাকে এই রক্ত এবং পুজোর নহরের ভিতরে দেখেছেন, এই লোকটা হলো সুদখোর। কি গো? সুদখোর। কথা বলেন। সুদখোর। এই সুদখোর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পচা পুজ এবং রক্তের নহরের ভিতরে ফেলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তার এই নহর থেকে ওঠার কোনো সিস্টেম। তাহলে 4টে কথা বললাম, এই 4টের উপরে আমল করব না এগুলোকে ফেলে দেব? আমল করব। কথা বলেন। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের ভিতরে আমাদের বড় যারা আছে, মাথার উপরে যারা আছে, এরা যদি মিথ্যা কথা বলে, এদের মিথ্যা কথা বলার কারণে সমাজের ভিতরে অসঙ্গতি আসে না? আসে না? আসে। কথা বলে না? তাহলে এদের এই মিথ্যাচার বন্ধ করতে হবে, ঠিক কি ঠিক না? এই মিথ্যাচার যদি বন্ধ না করে, তাহলে কবরে যাওয়ার পরে তার এই শাস্তি কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এরপরে বেবিচারিণী এমন একটা গুনার কাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দুনিয়ায়ও শাস্তির কথা বলেছে, আর মরার পরে তো শাস্তি আছে। দুনিয়ার শাস্তি কি? একেবারে গলা পর্যন্ত পুঁতে ভালো, পুঁতে তারপরে মাথার উপরে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করে। এই কাজের সাথে আমরা যারা জড়িত আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন, এবং তওবা করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন, আমিন। এবং শেষ যেটা বললাম, সুদের এই ব্যাপার, সুদ আজকে এমন একটা মহামারীতে রূপান্তরিত হয়েছে যে প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে সুদ জড়িয়ে আছে। আছে না? না আছে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, এর ভিতরে কোনো সন্দেহ আছে? না। এই মিথ্যা আছে? না। ভুল আছে? না। কথা বলে না। বলতে পারেন যে আমরা জানি না, কিন্তু যে কথাগুলো বলি এগুলো তো জানছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাম কাজ থেকেও আমাদের বিরত থাকার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।